সহজ লেসন তো আমাদের সকলকে স্বাগত। আজকের এই ভিডিওতে আমরা ষষ্ঠ শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 সালের পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের সম্পূর্ণ উত্তর সহ নমুনা প্রশ্নপত্র সেট 3 সম্পর্কে আলোচনা করব। তো চলো এই ভিডিওতে আমরা দেখে নিই ক্লাস 6 এর ফার্স্ট ইউনিট টেস্ট 2025 আমাদের পরিবেশ ও বিজ্ঞান বা সায়েন্স সাবজেক্টের এই কোশ্চেন পেপারের উত্তরগুলো। তো ফার্স্ট ইউনিট টেস্টে তোমাদের পরীক্ষার পূর্ণমান থাকছে 30 নম্বর এবছর থেকে, এবং পরীক্ষার তোমাদের সময় দেওয়া থাকবে 1 ঘন্টা। এই প্রশ্নটার পিডিএফ ফাইল আমাদের সহজ লেসন অ্যাপের মধ্যে দেওয়া থাকবে। অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে রয়েছে, সেখান থেকে তোমরা অ্যাপটিকে ডাউনলোড করে নিয়ে চাইলে প্রশ্ন এবং উত্তরের পিডিএফ ফাইল নিতে পারো। দেখো, প্রথম প্রশ্ন রয়েছে 1 নম্বর জায়গায়, সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। 12টা প্রশ্নের উত্তর প্রথমে লিখতে হবে। প্রশ্নের মান 1 নম্বর করে, 1 × 12 = 12। 1 নম্বর জায়গায় ইস্ট হলো এক প্রকার ব্যাকটেরিয়া, ছত্রাক, ভাইরাস না প্রোটোজোয়া? তো ইস্ট হচ্ছে এক প্রকার ছত্রাক। 2 নম্বর হচ্ছে স্বর্ণলতা হলো এক প্রকার পরজীবী উদ্ভিদ, মিথজীবী উদ্ভিদ, মৃতজীবী উদ্ভিদ না অনন্যজীবী উদ্ভিদ? তো স্বর্ণলতা হলো এক প্রকার পরজীবী উদ্ভিদ। 3 নম্বর পটাশিয়ামের সংকেত হলো পি, পিও, কে না পিটি? তো পটাশিয়ামের সংকেত হচ্ছে কে। 4 নম্বর জলের জীবাণু মারা হয় ক্লোরিন দ্বারা, নাইট্রোজেন দ্বারা, বোরন দ্বারা, সালফার দ্বারা? জলের জীবাণু মারা হয় ক্লোরিন দ্বারা। পরের প্রশ্ন 5 নম্বর দুধ হলো মিশ্র পদার্থ, উদ্বায়ী পদার্থ, বিশুদ্ধ পদার্থ, অবিশুদ্ধ পদার্থ? তো দুধ হচ্ছে এক প্রকার মিশ্র পদার্থ। 6 নম্বর হচ্ছে চাল থেকে ভাত হলো, এটা হচ্ছে একমুখী পরিবর্তন, উভমুখী পরিবর্তন, রাসায়নিক পরিবর্তন, ভৌত ও উভমুখী পরিবর্তন? তো চাল থেকে ভাত হলো, এটা হচ্ছে রাসায়নিক পরিবর্তন, ঠিক আছে। 7 নম্বর দেখে কুইনাইন পাওয়া যায় কফি বীজ থেকে, সিঙ্কোনা গাছের ছাল থেকে, সিঙ্কোনা গাছের মূল থেকে, সর্পগন্ধ গাছের মূল থেকে? তো কুইনাইন পাওয়া যায় সিঙ্কোনা গাছের ছাল থেকে। 8 নম্বর দইয়ের মধ্যে যে অণুজীবটি থাকে তার নাম ল্যাক্টোব্যাসিলাস, রাইজোবিয়াম, স্ট্রেপ্টোমাইসিস না স্যাকারোমাইসিস? তো দইয়ের মধ্যে যে অণুজীবটি থাকে তার নাম হচ্ছে ল্যাক্টোব্যাসিলাস। 9 নম্বর থেকে কোন ক্ষেত্রে রাসায়নিক পরিবর্তন ঘটছে? ন্যাপথালিন কঠিন অবস্থা থেকে বাষ্প হয়ে যাচ্ছে, মাখন গলে যাচ্ছে, বাল্ব জ্বলে উঠছে, খাবার হজম হচ্ছে? এখানে কোনটা রাসায়নিক পরিবর্তন? উত্তর হচ্ছে খাবার হজম হচ্ছে, এটা হচ্ছে রাসায়নিক পরিবর্তন, বাকিগুলো হচ্ছে ভৌত পরিবর্তন। 10 নম্বর নিশাদল হলো MgCl2, NaCl, NH4Cl, CaCl2? তো নিশাদল হচ্ছে NH4Cl, ঠিক আছে, এটা হচ্ছে নিশাদলের সংকেত, অর্থাৎ অ্যামোনিয়াম ক্লোরাইড। 11 নম্বর অধাতু কিন্তু তাপের সুপরিবাহী, এটা হচ্ছে তামা, গ্রাফাইট, পারদ না অক্সিজেন গ্যাস? তো অধাতু কিন্তু তাপের সুপরিবাহী, সেটা হচ্ছে গ্রাফাইট, ঠিক আছে, তাপ ও তড়িতের সুপরিবাহী, কিন্তু এটা হচ্ছে একটা অধাতু। 12 নম্বর হচ্ছে পাললিক শিলা হলো গ্রাফাইট, ব্যাসল্ট, পিউমিস না বেলে পাথর? তো পাললিক শিলা হচ্ছে বেলে পাথর। পরের প্রশ্ন 2 নম্বর দাগে নিচের প্রশ্নগুলির এক কথায় উত্তর দাও। 1 × 6 = 6। 1 নম্বর দাগে রয়েছে ম্যালেরিয়ার জীবাণু শরীরের কোথায় বাসা বাঁধে? তো ম্যালেরিয়ার জীবাণু শরীরের যকৃতে এবং রক্তের লোহিত কণিকায় বাসা বাঁধে, ঠিক আছে, লোহিত রক্ত কণিকায় বাসা বাঁধে আর যকৃতে বাসা বাঁধে। 2 নম্বর হচ্ছে কড মাছের যকৃতে তেলে কোন দুটি ভিটামিন পাওয়া যায়? তো ভিটামিন ই এবং ভিটামিন ডি এই দুটি পাওয়া যায় কড মাছের যকৃতের তেলে। 3 নম্বর একটি অধাতুর নাম লেখো যা তড়িতের সুপরিবাহী, তো এটা হচ্ছে গ্রাফাইট। ওকে। 4 নম্বর রাসায়নিক পরিবর্তন কাকে বলে? যে পরিবর্তনে পদার্থের রাসায়নিক ধর্ম ও বৈশিষ্ট্য পাল্টে নতুন ধর্ম বিশিষ্ট পদার্থে পরিণত হয় তাকে রাসায়নিক পরিবর্তন বলে। এরপর 5 নম্বর পেস্ট বা ক্ষতিকারক কীট পতঙ্গ কাকে বলে? উত্তর লিখবে। দেখো, যে সকল জীব তথা পতঙ্গ উদ্ভিদের দেহ থেকে পুষ্টি রস শোষণ করে নিয়ে উদ্ভিদের ক্ষতি সাধন করে তাদের পেস্ট বা ক্ষতিকারক কীট পতঙ্গ বলে। অথবা ফসফরাস ট্রাইক্লোরাইড অণুর সংকেত লেখো। তো ফসফরাস ট্রাইক্লোরাইড এই অণুর সংকেত হচ্ছে PCl3। ওকে। এরপর 6 নম্বর H আর H2 বলতে কি বোঝায়? তো H হলো হাইড্রোজেনের একটি পরমাণু, ঠিক আছে। 2H হচ্ছে হাইড্রোজেনের দুটি পরমাণু, আর H2 এটা হচ্ছে হাইড্রোজেনের একটি অণু, ঠিক আছে। এরপরের প্রশ্ন নেক্সট হচ্ছে 3 নম্বর দাগে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। এখানে প্রশ্নের মান 2 করে 6টি প্রশ্নের উত্তর লিখতে হবে। 3 6 6 2 12 নম্বর দেওয়া আছে। 3 1 নম্বর দাগে রাসায়নিক পরিবর্তন কাকে বলে? উদাহরণ দাও। দেখো, উত্তর লিখবে যে পরিবর্তন একমুখী পদার্থ বা বস্তুর মূল গঠনের পরিবর্তন হয়, রং, গন্ধ, স্বাদের স্থায়ী পরিবর্তন ঘটে, তাপ উৎপাদিত হয়, তাকে রাসায়নিক পরিবর্তন বলে। উদাহরণ হচ্ছে দুধ থেকে দই তৈরি হওয়া, চাল থেকে মুড়ি তৈরি হওয়া ইত্যাদি, এগুলো হচ্ছে রাসায়নিক পরিবর্তন। 2 নম্বর হচ্ছে মিথজীবিতা কাকে বলে? উদাহরণ সহ লেখো। দেখো, পুষ্টির জন্য যখন দুটি জীব পারস্পরিক সহচার্যে একে অন্যের অনিষ্ট বা ক্ষতি না করে জীবন ধারণ করে
এবং উভয়ে উপকৃত হয় তখন তাকে মিথজীবিতা বলে। এই প্রক্রিয়ায় অংশগ্রহণকারী দুটি জীবকে মিথজীবী জীব বলা হয়, যেমন সাগর কুসুম ও ক্লাউন মাছ। এরা একে অপরকে সহযোগিতা করে কিন্তু বেঁচে থাকে। এটা হচ্ছে মিথজীবিতার একটি উদাহরণ। 3 নম্বর পর্যাবৃত্ত ঘটনা কাকে বলে, উদাহরণ দাও। যে ঘটনা একটি নির্দিষ্ট সময় পর পুনরায় ঘটে তাকে বলে পর্যাবৃত্ত ঘটনা। যেমন হচ্ছে দিন রাতের আবর্তন, ঘড়ির কাঁটার চলা, এগুলো হচ্ছে পর্যাবৃত্ত ঘটনা। 4 নম্বর পাউরুটির গায়ে ফুটো থাকে কেন, একটি ধাতুকল্পের উদাহরণ দাও। তো পাউরুটি তৈরির সময় ময়দার আটার সাথে ইস্ট মেশানো হয়। ইস্ট হলো এক ধরনের ছত্রাক যা ময়দা বা আটাতে থাকা শর্করাকে ভেঙে ফেলে কার্বন অক্সাইড উৎপন্ন করে। এই উৎপন্ন হওয়া কার্বন ডাই অক্সাইড ময়দার ভেতর থেকে বাইরে বেরোনোর সময় পাউরুটির গা ফুটো ফুটো হয়ে যায়। আর একটি ধাতুকল্পের উদাহরণ হচ্ছে আর্সেনিক। আর্সেনিক হচ্ছে একটি ধাতুকল্প। নেক্সট হচ্ছে অথবা দিয়ে বলা হচ্ছে কৃষি জমিতে কীটনাশক ব্যবহারের কারণ ও এগুলির দীর্ঘ ব্যবহারের কুফলগুলি লেখন। তো শস্যের পক্ষে ক্ষতিকারক পোকামাকড়, নানান শাকসবজি, ফসল ইত্যাদির কচি পাতা, কাণ্ড, ফল খেয়ে শস্য উৎপাদনকে ব্যাহত করে। কীটনাশক ব্যবহার করে পোকামাকড়দের দমন করে ফসলের উৎপাদন বাড়ানো হয়। ঠিক আছে। তো চাষের জমিতে অত্যাধিক কীটনাশক ও সার প্রয়োগ করলে এগুলি নানাভাবে জলাশয়ে মিশে জল দূষণ ঘটায় এবং জলজ প্রাণী ও উদ্ভিদের দেহে বিষক্রিয়া দেখা যায়। 5 নম্বর যৌগিক ও মিশ্র পদার্থের পার্থক্য লেখো। তো যৌগিক ও মিশ্র পদার্থের পার্থক্য হচ্ছে 1 নম্বর যৌগিক পদার্থের মূল উপাদানগুলির রাসায়নিক পরিবর্তন ঘটে, আর মিশ্র পদার্থের মূল উপাদানগুলির ভৌত পরিবর্তন ঘটে মাত্র। 2 নম্বর যৌগিক পদার্থের মূল উপাদানগুলোকে আর আগের অবস্থায় ফিরে পাওয়া যায় না, মিশ্র পদার্থের উপাদানগুলোকে আবার আগের অবস্থায় ফিরে পাওয়া যায়। এর সঙ্গে অথবা দিয়ে প্রশ্ন দেওয়া আছে অণু এবং পরমাণুর মধ্যে পার্থক্য লেখো। তো অণু আর পরমাণুর মধ্যে পার্থক্য হচ্ছে 1 নম্বর যৌগিক পদার্থের ক্ষুদ্রতম কণার নাম হচ্ছে অণু, আর মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণার নাম হচ্ছে পরমাণু। 2 নম্বর অণু মুক্ত অবস্থায় থাকতে পারে, পরমাণু মুক্ত অবস্থায় থাকতে পারে না। 3 নম্বর হচ্ছে অণুর একটি যে উদাহরণ হচ্ছে জলের একটা অণু হচ্ছে H2O, এটা হচ্ছে জলের একটি অণু। আর যেমন জলে হচ্ছে হাইড্রোজেন H, ঠিক আছে, আর O মানে অক্সিজেন, এই দুটি পরমাণু থাকে। ঠিক আছে, এই হাইড্রোজেন আর অক্সিজেন থাকছে। ঠিক আছে, এটা মিলে হচ্ছে একটি জলের অণু, আর এটা যখন আলাদা হয়ে যাচ্ছে তখন হচ্ছে হাইড্রোজেন আর হচ্ছে অক্সিজেন। ওকে। 6 নম্বর বায়ু কি জাতীয় পদার্থ, খাদ্য লবণের সংকেত লেখো। তো বায়ু একটি মিশ্র পদার্থ, খাদ্য লবণের সংকেত হচ্ছে NaCl, সোডিয়াম ক্লোরাইড। এরপর অথবা দিয়ে দেওয়া আছে সঙ্গে যে প্রক্রিয়ায় সমুদ্র জল থেকে নুন তৈরি হয় তার নাম কি, চিনিকে জলে দ্রবীভূত করা হলো, এখানে কোনটি দ্রাবক ও কোনটি দ্রাবক। দেখো প্রথম প্রশ্ন হচ্ছে উত্তর দেখো, যে প্রক্রিয়ায় সমুদ্র জল থেকে নুন তৈরি হয় তার নাম হচ্ছে পাতন। আর এখানে বলা হচ্ছে চিনিকে জলে দ্রবীভূত করা হলো, কোনটি দ্রাবক আর কোনটি দ্রাবক। এখানে দ্রাবক হচ্ছে চিনি আর দ্রাবক হচ্ছে জল। ওকে, যাতে আমরা মেশাচ্ছি সেটা হচ্ছে দ্রাবক, আর যেটা মেশাচ্ছি অর্থাৎ চিনিকে মেশাচ্ছি তো চিনি হচ্ছে দ্রাবক। ঠিক আছে। দেখো এই ভিডিওতে আমরা তোমাদের ক্লাস 6-এর ফার্স্ট ইউনিট টেস্ট 2025 সালের সায়েন্স বা আমাদের পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের একটি মডেল কোশ্চেন পেপারের সম্পূর্ণ উত্তর এখানে আমরা আলোচনা করলাম। প্রশ্নোত্তরগুলো তোমরা ভালোভাবে মুখস্থ করে নেবে এবং প্র্যাকটিস করবে। তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টের জন্য কিন্তু এই প্রশ্নোত্তরগুলো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর। এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে তোমরা প্লিজ সাবস্ক্রাইব করে রাখবে। পাশের বেল আইকনে প্রেস করার পর অল অপশানটিকে সিলেক্ট করবে এবং ভিডিওটিকে অবশ্যই লাইক করবে, ভিডিওটিকে বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করবে। এবং প্রশ্নোত্তরের PDF ফাইল আমাদের অ্যাপের মধ্যে দেওয়া থাকবে, অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে রয়েছে, সেখান থেকে তোমরা অ্যাপটিকে ডাউনলোড করে চাইলে প্রশ্নের উত্তরের PDF করে নিতে পারো। আজকে আমরা এই ভিডিওটিকে এখানে শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।